ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টিক লেন। আমরা আজকে একটা সুন্দর গল্প বলতে চাইছি, যেটা গল্প না, যেটা দাদার নিজের এক্সপিরিয়েন্স, যেটা দাদা শেয়ার করবে। দাদা নিজের লাইফের ঘটিত এক্সপিরিয়েন্স, যেটা দাদা যখন জার্মানি থাকাকালীন তিনি এক্সপিরিয়েন্স করেছিলেন। তারপর ওনার সাথে আর একটা ঘটনা হয়েছিল, সেটা খুবই রিসেন্ট। দাদা সেটাও শেয়ার করবে। তো আমি আগে নিজের ব্যাপারে বলি। আমি গৌরব দাস, আপনাদের ফ্রেন্ড, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, যা খুশি আপনারা বলতে পারেন। খুব ফ্রিকোয়েন্টলি আমাকে দেখতে পারবেন এবার আপনারা, বিকজ আমাদের এই চ্যানেলটা রেগুলারলি একটা করে ভিডিও দেবে। খুব ইন্টারেস্টিং টপিকস হবে, যেটা তোমরা আগে দেখতে পারবে। এবার আমি দাদার ব্যাপারে বলি। দাদা হচ্ছে রনি দাস, দাদার নাম। এবার দাদা আগে জার্মানিতে কাজ করতো কোনো একটা কোম্পানিতে। তো ওখানে থাকাকালীন ওনার জার্মানিতে হয়নি, ঘটনাটা ইউকেতে হয়েছিল। আচ্ছা, সরি, মাই মিস্টেক। এই ঘটনাটা ইউকেতে হয়েছিল, জার্মানিতে ওর তারপরে গেছিল। তো দাদা তুমি আগে নিজের ব্যাপারে বলো। আমি খুব একটা পার্সোনাল ডিটেলস এক্সপোজ না করে বলছি। আমার নাম রনি, আমি কলকাতা থেকে। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। আমি আইটিতে জব করি। আর আমার টুকটাক ইউটিউব চ্যানেল আছে। মেইনলি আমি টেকনোলজি স্ট্রিমে কাজ করি। আর আমার গৌরবের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা হয়েছিল, তো সেইগুলো নিয়েই আজকে আমরা একটা পডকাস্ট কাইন্ড অফ করতে চলেছি। জানি না জিনিসটা কেমন হবে, বাট আমরা ট্রাই করব এটাকে এক্সাইটিং রাখার, অ্যান্ড উই ট্রাই টু মেক ইট স্মল। যেই দেখা যাক কি হয়। তো তো বেসিক্যালি এটা 2011 এর ঘটনা। 2011 অগাস্টে, 2011 কি 12 আমার এক্স্যাক্টলি মনে নেই। মেইনলি যে বছর ইউকেতে অলিম্পিক হয়েছিল। আমি একটা কোম্পানি থেকে গেছিলাম, আইটি কোম্পানি, এগেন নাম বলবো না। তো বেসিক্যালি আইটিতে কাজ করলে তোমাকে ক্লায়েন্ট অ্যাসাইনমেন্টে যেতে হয়, তো সেই সুবাদেই আমি গেছি। আচ্ছা। তো এটা ছিল আমি প্রথমবার আমার যাওয়া। ইয়ারটা মনে নেই, কিন্তু এটা মনে আছে যে ওই বছর অলিম্পিক হয়েছিল 2011 কি 12, ঠিক আছে, যে বছরে লন্ডনে অলিম্পিকটা হয়েছিল। আচ্ছা। তো আমার লোকেশন ছিল রেডিং। ইউকেতে একটা ছোট্ট শহর আছে রেডিং, ওইখানে। তো বেসিক্যালি আমি একটা বাড়িতে উঠেছিলাম। এই ঘটনাটা হচ্ছে ওই ব্যাপারে। আচ্ছা। তো তুমি যখন গেছিলে ওখানে, তো ওটা তোমার কতদিনের মানে স্টে ছিল? আমি কাজের জন্য গেছি। কাজের জন্য অ্যাকচুয়ালি আমাদের মানে আমি আজ থেকে 12-13 বছর আগেকার ঘটনা বলছি। তো তখন জেনারেলি বুঝতেই পারছো তখন কোম্পানিগুলো কিরকম করতো, ভিসা জেনারেলি 1 বছর করে ওয়ার্ক পারমিট দিত, 1 বছর বাদে ফের ইনক্রিজ করতো বা এক্সটেন্ড করতো, যাই বলো, জেনারেলি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তো আমারও এক্স্যাক্টলি 1 বছরের ছিল। তো বাট আমি মনে হয় 10 মাস কি 11 মাস স্টে করেছিলাম, কারণ কোন একটা কারণে আমার স্যালারি হাইক বা অন্য কিছু হচ্ছিল না। তো অবভিয়াসলি স্যালারি হাইকটা ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি ওখান থেকে চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে যাই, যেটাও আমাকে মানে ইউরোপেরই আরেকটা কোম্পানিতে আমি অপরচুনিটি পেয়ে যাই। সেটা আরেকটা কোম্পানি। তো আমি তখন জার্মানি গেছিলাম। তো বেসিক্যালি তুমি বলতে পারো আমি ওখানে অলমোস্ট 11 মাস ছিলাম, কিন্তু 11 মাসটা এক্স্যাক্টলি ইউকেতে না। 11 মাসের মধ্যে প্রায় 1.5 মাস মতো আমি আবার ছিলাম লাক্সেমবার্গে, ঠিক আছে। এটা খুব সুন্দর শহর ইউকেতে, সরি ইউরোপে। তো এই মিলিয়ে মিশিয়ে বলতে পারো প্রথমবার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো ইউকের যেই ঘটনাটা আমরা বা তুমি যেটা শেয়ার করতে চলেছো, যেটা একটু স্ট্রেঞ্জ, ঠিক আছে। তো আমি তোমাকে বলেছি আসলে, হ্যাঁ, আমি মানে জাস্ট হালকাটা জানি, আমি জাস্ট শুনেছিলাম। আমি ওই জন্য বলেছিলাম স্টোরিটা প্রিজার্ভ করে রাখতে। ওটা তুমি আমরা ন্যাচারালি ওটা পডকাস্টে তুমি শেয়ার করবে। তো যতটা তুমি বলেছিলে ওই অ্যাপার্টমেন্টটা তোমাকে কোম্পানি অ্যালট করেছিল না। অ্যাকচুয়ালি কি হয় আমি তোমাকে বলছি, এখন তো মানে এত সার্ভিস হয়ে গেছে, এয়ারবিএনবি এটসেট্রা, মানে তোমার হয়তো ঘর পেতে বা একটা রুম পেতে 2 মিনিটও সময় লাগবে না।
বাট 2011 আমি বলছি না টেকনোলজি ছিল না, ছিল। তখন জেনারেলি ফেসবুক গ্রুপ বা কোনো কন্ট্যাক্টস এর থ্রুতেই হতো। তো বেসিক্যালি কি হতো, আমার কোম্পানি থেকে যারা অলরেডি প্রিভিয়াস ইয়ার গুলোতে গেছে তারা যেখানে যেখানে রয়েছে, প্রথম ছিল আমরা তাদের রিচ করতাম। এবার তাদের যদি বিল্ডিং এ কোনো রুম খালি থাকে পেয়ে যেতাম, বা তারা যদি নিয়ার বাই তারাও এজেন্টের থ্রু দিয়ে পায়, তো ব্রোকারদের থ্রু দিয়ে পেয়ে যেতাম। তো বেসিক্যালি আমার যাওয়ার ঠিক 2-3 মাস আগে, আমি এগের নাম বলবো না, একটি আমাদেরই মানে কিরকম হতো জিনিসটা, মানে একটা আইটিতে মাল্টিপল প্রজেক্ট রান করে, এক একটা প্রজেক্টের আন্ডারে মাল্টিপল ডোমেন হয়, ঠিক আছে। তো ডিফারেন্ট ডোমেনে ছিল, তো আমি তার থ্রু দিয়ে ওই রুমটা পাই। তো বেসিক্যালি ও আমাকে বলেছিল যে ওদের অ্যাপার্টমেন্ট আর কি, ওটা কি 3 তলা একটা বাড়ি ছিল, মানে ইউকের যে বাড়িগুলো, যেমন ভিক্টোরিয়ান হাউস বলে যাকে, লাল রঙের বাড়ি, তুমি দেখে থাকবে, তোমরা দেখে থাকবে। তো ওই বিল্ডিং এর, আমরা তো ইউকে যাইনি তো, মানে মানে ছবিতে দেখবে যে ইউকে তে এই লাল রঙের এই টাইপের, আমরা বইটা দেখেছি, হ্যাঁ ওই জিনিস, সব বাড়ি একই, লাল রঙের বাড়ি এমনি একটু ভূতরে হয়, দেখতেই ভয়। দেখবে বাড়িগুলো সব একই রকমের, আইডেন্টিফাই করার একমাত্র উপায় নাম্বার। কিন্তু খুব আশ্চর্য, হ্যাঁ ওদের তো খুব সিস্টেম্যাটিক হয়, খুব সিস্টেমেটিক, খুব পুরোনো বাড়ি কিন্তু খুব সিস্টেমেটিক, ঠিক আছে। আর পুরোনো দিনের বাড়ি বলে যে এই না যে তোমার ভেতরে ঢুকলে খারাপ লাগবে, মানে ওয়েল মেইনটেইন, খুব সুন্দর, খুব সুন্দর লাগে। তো বেসিক্যালি ওইরকম একটা বাড়ি, বললো বেসমেন্টে একটা রুম খালি আছে, আর কিচেন আর টয়লেটটা মানে হচ্ছে কমন। এবার বেসিক্যালি আমি এক কথায় রাজি হয়ে যাই, তার কারণ হচ্ছে ওটা রেন্টটা খুবই কম ছিল, কম মানে খুবই কম, মানে আমি ওই টাইমে আরো কয়েকটা জায়গা দেখছিলাম, তো সেখানের তুলনায় বলতে পারো অলমোস্ট হাফ। সবসময় এই কম জিনিসটা ভালো হয় না। এইবার একটা ব্যাপার, এইবার কি হয়েছে, মানে টাকা বাঁচাবার একটা ব্যাপার ছিল, ঠিক আছে, তাই জন্য গেছি যাকে। তো আমি দেখলাম ওদেরকে কবে থেকে আছে, ওরা দেখলাম সব ঠিকঠাক আছে। ইভেন ওই বিল্ডিং এ আর একটা সিনিয়র, মানে ধরে নাও এই 40-45 বছরের একটা সিনিয়র, মানে খুব সিনিয়র একজন, মানে বাঙালি লোকই ছিল, তিনিও কলকাতার একটা অন্য কোম্পানি দিয়ে আছে, আর তিনি ওই বিল্ডিং এ প্রায় 1.5 বছর ধরে আছে। তো ভাবলাম সবই ঠিক আছে। এবার কিচেনটার ব্যাপারটা কি হলো, কিচেনটা কমন, অনেকের হয়তো তোমাদের মনে হতে পারে যে কিচেনটা কমন কিভাবে ম্যানেজ করবো, কিন্তু বেসিক্যালি কিচেনটা কমন খালি নামেই। কিচেনটা যখন আমি এন্টার করলাম অ্যাকচুয়ালি, তো আমি দেখলাম যে একটা প্রায় 600 স্কোয়ার ফিটের একখানা বড় ঘর, প্রত্যেকটা ঘরের 4 সাইডে প্রায় 8-10টা ওভেন লাগানো রয়েছে, সবকিছু জিনিস মানে ডাবল ট্রিপল করে। তো যখন আমি রান্না করছি যে আরেকজন করতে পারবে এরকম ব্যাপার না, আর আমি তো রান্না জানতামই না, ঠিক আছে। তো আমি জানতাম হয়তো ম্যাগি করা, ডিম ভাজা, এই সমস্ত কিছু। ঠিক আছে, কত আমি হেডেক নিইনি, আমি জাস্ট মাথা গোজের জায়গাটা নিয়ে নিয়েছিলাম। আমার লাকিলি ওটা, ওই বিল্ডিংটা নেওয়ার আরেকটা রিজন হচ্ছে ওইখান থেকে আমার অফিস জাস্ট হাঁটার দূরত্বে ছিল। আচ্ছা, মানে খুবই সোজা, খুবই, মানে জাস্ট এপার আর ওপার, ওই জন্য নিয়ে নিয়েছিলাম, সুবিধাজনক ছিল। তো এটাই হয়েছে, এইভাবেই পেয়েছিলাম। তাহলে এবার তুমি ঘটনাটা এবার নিজের বলো, কি ওই বাড়িতে তুমি এরকম কি এক্সপিরিয়েন্স করেছিলে, তারপর এক্সপিরিয়েন্স করার পর কি কারণ হলো ওই রুমটা ইমিডিয়েট ছেড়ে দেওয়া, ঠিক আছে। তো এগেইন আমি জানি না, বিল্ডিং এর নাম নাম্বার আমি বলবো না, কারণ আমি জানি না অলরেডি কি ওই বিল্ডিং এ আছে কিনা, আর এবং ওনার যে বিল্ডিং এর, সে বিল্ডিংটা বিক্রি করার চেষ্টা করছিল, এটা বললে হয়তো তার প্রবলেম হতে পারে। তো আমি একটা কাল্পনিক নাম ফাম নিয়ে বলবো, ঠিক আছে। ঠিক আছে। তো বেসিক্যালি আমার ফার্স্ট দিন ছিল, যেহেতু বেসমেন্টে আমি ছিলাম, তো গরম, মানে ঠান্ডা বুঝতেই পারছি ইউকেতে, তো হিটার চলছিল। তো আমাকে যে রুমটা দিয়েছিল আমার মানে কলিগ হয়, তো ও বলেছিল যে হয়তো তুই বেসমেন্টে আছিস, অতটা ঠান্ডা লাগবে না, ব্ল্যাঙ্কেট আনিস নি, আজকে রাত্রিটা স্টে করতে পারবি, কিন্তু তাও ঠান্ডা লেগেছিল, ঠিক আছে। তো আমি যখন রুমে ঘুমিয়েছিলাম, মানে জেনারেলি আমি বাড়িতে একাই লাইট অফ করে ঘুমাই, মানে ওই রুমটা আমি ঘুমাতে পারিনি, মানে একটা আমার খুব নিজেকে কম্প্রেস মনে হচ্ছে, মানে হ্যাঁ। এবার এই এত কিছু আমার নলেজ ওই টাইমে ছিল না, ঠিক আছে, এখন বুঝতে পারি জিনিসগুলো, কিন্তু আমার স্বাভাবিক। হ্যাঁ, তখন আমার অসুবিধা হয়েছিল একটা, আমি 3-4 বার খালি ঘুম ভেঙে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম হয়তো ঠান্ডা লাগছিল বলে ঘুম ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি দেখলাম যে আমি তো চাদরই গায়ে দিইনি, ব্ল্যাঙ্কেটও গায়ে দিইনি, আমার তো গরমই লাগছে, রুমে হিটার চলছে ফুলে। ইভেন আমি কিছুক্ষণ বাদে হিটার কম করেছিলাম। তো বেসিক্যালি এই রাতটা এইভাবেই কেটে গেল। তো আমাকে মা ফোন করেছিল যে কিরে সব ঠিকঠাক আছে, আমি বললাম যে না, নতুন জায়গায় ঘুম হয়নি, কিন্তু আমার ঘুমে জেনারেলি কোনো প্রবলেম হয় না, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তো এইবার কি হলো, নেক্সট দিন মর্নিং এ কলিগ
আমাকে বললো যে তুই কি যাবি জিনিসপত্রগুলো কিনতে, কারণ ব্ল্যাঙ্কেট চাদর তো রুমে তো কিছুই নেই, আর কুক করার জন্য কিছু বেসিক ইউটেন্সিলস লাগে। আমি বললাম হ্যাঁ যাবো। তো আমি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো ওই দিনকে ও আমাকে বললো যে তুই কখন কুক করবি। আমি ওকে বললাম যে আমি একটু লেটে কুক করবো। আমি পরে জিনিসগুলো রিলেট করেছি। ও তখন আমাকে বললো তাড়াতাড়ি কুক করে নিস, অত লেট করার দরকার কি আছে, আমি কুক করে ঘরে চলে গেছে। তো আমি বুঝতে পারলাম না কেন বললো। কারণ ঠিক আছে, কারণ রুমের মধ্যে সবাই অফিস থেকে 5টা 6টায় আসে, তারপরে কি সঙ্গে সঙ্গে কুক করতে ভালো লাগে? তো ঠিক আছে, আমি কোনো ক্রমে একটু ম্যাগি বানিয়ে কুক করে খেলাম। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা হয় কি, তখন মানে ইউটিউবে জাস্ট স্ট্রিমিং ব্যাপারটা স্টার্ট হয়েছে, মানে বিকজ অফ আই ডোন্ট নো তখন জিও এসে গেছিল কিনা। মানে ইউটিউবে মোটামুটি আমরা কিছু চ্যানেল ফলো করতাম, মানে ওটা একটা নতুন জিনিস ইউটিউবে। তো কিছু প্রোগ্রাম দেখতাম, ফর এক্সাম্পল ধরো আমরা রোডিস দেখতাম। ঠিক আছে, খুব, বা ধরো তখন মিমস গুলো যে হয় যে সিআইডি দেখতাম, বাড়ির থেকে দূরে কিছু করার নেই সিআইডি। তো আমার মনে আছে আমি একটা মনে হয় সিআইডি কোন এপিসোড দেখছিলাম। ঠিক আছে, যেখানে দয়া দরজা ভাঙছে এরকম কিছু একটা। ও তো সবসময় ঠিক আছে। দরজা ভাঙে। তো আহ, আমি মনে হলো যে আমি মিরারে মুখ দেখতে পাচ্ছি না, মানে আমি এইভাবে বসেছিলাম। আর হ্যাঁ, সবচেয়ে ঘরের ডেসক্রিপশনটা দিয়ে দিই। ঘরে এই আমার ঘর ছিল, ঘর একটা ঘর, ঘরে এক্স্যাক্টলি একটু কর্নার করে আমার একটা বেড ছিল। ঠিক আছে, সারা ঘরে কিচ্ছু ছিল না, একদম ঘরের মাঝামাঝি এইদিকে একটা আলমারি ছিল। ঠিক আছে, না সরি, এইদিকে একটা আলমারি ছিল, আর ঘরের একদম মাঝামাঝি একখানা মিরার ছিল। এক্স্যাক্টলি মাঝামাঝি না, একটু লেফট হ্যান্ড সাইড করে, মানে আমি বেডে বসে মিরার থেকে আমার একটুখানি মানে মুখ এরকম ভাবে ঝুঁকলে আমি দেখতে পাবো, এরকম ভাবে মিরারটা ছিল। তো আমি যখন সিআইডি দেখছিলাম আমার ফেস দেখতে পাচ্ছিলাম, আমার মনে আছে। আমি মিরারের ঘটনাটা কেন বললাম তুমি পরে বুঝতে পারবে। এইবার আমি যখন কিছুক্ষণ বাদে ঘুম পেলো, আমি ঘুমিয়ে গেলাম। এরপর যখন আমি হঠাৎ উঠলাম, আমার জল তেষ্টা পাচ্ছিল, উঠলাম, আমার মনে হলো মিরারটা, মানে আমি ফের এরকম ভাবে মুখটা দেখতে যাচ্ছিলাম, আমি মিরারটা মানে বুঝতে পারলাম না। আমি দেখলাম মিরারটা এইভাবে চলে গেছে। চলে গেছে মানে কি, মানে মিরারটা মুভ হয়ে গেছে। এবার রাত্রের মধ্যে আমি ভাবছি আমি তো এইভাবে দেখলাম, মানে এটা অদ্ভুত জিনিস। মানে কি হলো ব্যাপারটা, মিরার মুভ করলো কি করে ডান দিকে। বাট তাও এটাকে আমি অতদিন আমি ভেবেছি আমি হয়তো ভুল কিছু দেখেছি। ঠিক আছে, কোনোভাবে ঘুমানো। ঠিক আছে, নেক্সট দিন রাত্রিবেলা কিছু হয়নি। ঠিক আছে, আমি অফিস গিয়েছি, অফিস থেকে কিছু খাবার আমি কিনে এনেছিলাম, খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু ফিল করিনি। এবার হয়েছে কেসটা, কেসটা অ্যাকচুয়ালি কেস বলবো না, মানে ঘটনাটা স্টার্ট হয় সিকোয়েন্স দিয়ে ফ্রাইডে নাইট। ফ্রাইডেতে জেনারেলি বাইরে সবাই তাড়াতাড়ি বাড়ি আসে, তারপর সবাই উইকেন্ডে চলে যায়, পাবে যায়, কেউ ঘুরতে যায়। যেহেতু এটা আমার ফার্স্ট উইকেন্ড ছিল, আমি কোথাও যাইনি, আমি ঠিক করেছিলাম রিল্যাক্স করবো। তো আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ফ্রাইডেতে এসে। ঠিক আছে, এবার ফ্রাইডেতে রাত্রিবেলা আমি যখন হঠাৎ আমার ঘুম ভাঙলো, তো আমি দেখলাম মিরারটা একদম কর্নারে চলে গেছে। ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে গেছে লোকেশন। তো এটা দেখে আর ওই রুমে তোমার ছাড়া আর কেউ ছিল? এইবার একটা কেস, আমি এটা ভাবলাম মনে হয় রুমে গিয়ে ক্লিন করতে আসছে, সে করছে। আচ্ছা, ঠিক আছে, যে সরাচ্ছে, কিন্তু তাও আমার ডাউট হলো যে আমি তো যখন ঘুমাতে গেছি আমি আমার আগের দিন, তার আগের দিন সরে গেছিল, ওই লোকেশনে ছিল, এতটা কি করে যাবে। কিন্তু আমি নিজেকে কি ব্যাপার হলো, এটা কি হচ্ছে। এবার ক্লিনার আসলেও তো রাত্রে ক্লিনার আসবে না। এবার আমি সকালবেলা এটা আমার একটা ফ্রেন্ডকে বললাম, আমার খুব ভালো ফ্রেন্ড, কিন্তু ও লন্ডনে ছিল। ও আমাকে ও অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার থেকেও বেশি বোঝে। ঠিক আছে, ও আমাকে বললো তোর বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস সব দে। ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। তারপরে ওর সাথে আমার কথা হয়নি আর। এইবার এই জিনিসটা ফ্রাইডেতে হয়ে গেছে, স্যাটারডে নাইটে আমি ভালো মনে আছে আমি মিরারটাকে কোনায় দেখেছিলাম। এবার আমি ঘুমিয়ে পড়েছি। মানে এই দুটো ইনসিডেন্ট হওয়ার পরও তুমি আবার টেস্ট করছিলে কি? না, আমি টেস্ট করি না জিনিসটা কি, আর আমি কাউকে জিজ্ঞেসও করিনি। আচ্ছা, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়েছি স্যাটারডেতে, নর্মাল সবাই কথা বলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল রাত্রিরে ঘুমোচ্ছে তো, কোনো অসুবিধা হলে রাত্রিবেলা আমাকে বলিস। ঠিক আছে, তো আমি
ঘুমালাম অ্যাজ ইউজুয়াল। ঘরের মধ্যে আমি কিছু সাউন্ড, মানে ওগুলো কাঠের মানে চললে একটা আওয়াজ হয়। আমি পুরো ঘরের মধ্যে মনে হয়েছিল কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এবার এই যে আওয়াজটা যখন হয়েছে আমি ভেবেছি যে ঘরে মনে হয় ক্লিনার ঢুকেছে। এবার আমার কাছে জিনিসগুলো নতুন, আমি ভেবেছি এখানে হয়তো রুল আছে, যেহেতু আমি একখানা মেল, কোনো রুমের মধ্যে আর কোনো ফিমেল নেই, তো কোনো মেল ক্লিনার এসে ক্লিন করতে পারে। আমি এক্স্যাক্টলি ওটা ভেবেছিলাম। তো আমি লাইটটা অন করি, কাট করে দেখার জন্য কেউ এসছে কিনা। যেটা আমি দেখি সেটা হচ্ছে আমার সামনে মিরারটা মুভ করেছে, মানে মুভ অলরেডি করে গেছে, খালি ঠাক করে একটা আওয়াজ হলো। আমি দেখলাম মিরারটাকে, আমি দেখে শুনেছিলাম এরকম জায়গায়, মিরারটা এরকম জায়গায় চলে এসছে আমার। তো আমি তো খুব শখ, আমি রাত্রি আর ঘুমাইনি, ওইভাবেই বসে রয়েছি। খুব লাকি মানে এইটা দেখার পর তো স্বাভাবিক কি কারোর ঘুম ভেঙে যায়। এইবার আমি থাকলে তো রুম ছেড়ে পালিয়ে যেত। হ্যাঁ, আমি কিছু করিনি। আমি কোনো ক্রমে 4টে 5টা 6টা, ওখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে ইউকেতে, মানে ওটা যেহেতু সামার ছিল, সামারটা অনেক লং হয়, আমার সকালে সানরাইজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো মোটামুটি 5টা 6টার মধ্যে আলো হয়ে যেত। তো আমি সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডকে ফোন করছি, দেখছি ওর ফোন বিজি। অ্যাকচুয়ালি ও আমাকে ট্রাই করছে, ও আমাকে তখন জাস্ট হোয়াটসঅ্যাপ চালু হয়েছিল, ঠিক আছে। ও আমাকে হোয়াটসঅ্যাপে একটা ফটো তুলে পাঠিয়েছিল। তো যে ফটোটায় আমি যে বিল্ডিংটায় আছি, সে বিল্ডিংটার অ্যাড্রেস দিয়ে তার ওনার ওটাকে বিক্রি করতে চেয়েছে অলরেডি। আর তার নিচে ওখানকার প্রপার্টিস, তার নিচে প্রচুর কমেন্ট রয়েছে যে হন্টেড 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 বলে রয়েছে। ইভেন আমার ফ্রেন্ড অন্য ওর এজেন্টের থ্রু দিয়ে কিছু ইনফরমেশন বার করেছিল যে ওই বাড়িটার কয়েকটা রুমে প্রবলেম রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে হন্টেড রুম হচ্ছে বেসমেন্টটা। বেসমেন্টটা কেউ নিতে চায় না, বেসমেন্টটা মোস্টলি খালি থাকে, ওনার কিছু এক্সট্রা টাকার জন্য দিয়ে। তো এবার কেসটা কি হয়েছিল আমি পরে জানতে পারলাম, মানে বেসমেন্টটা প্রথমে আমার কলিগটা নিয়েছিল, ঠিক আছে। এবার ও প্রায় 1 বছরের জন্য এগ্রিমেন্ট করে ফেলেছিল। এবার যেহেতু ও ছেড়ে দেয় যদি, তাহলে ও ক্লসটা তোকে 2-3 মাস থাকতেই হবে, নোটিস দিতে হয়, কিন্তু 2-3 মাসও থাকছে না। ও বলছিল আমাকে একটা অন্য রুম দিয়ে দাও, আমি তার বদলে তোমাকে একজনকে অন্য এনে দিলে হবে। আর লাকিলি ও আমাকে পেয়েছে, আমাকে রুমটা তো ও জিনিসটা জানার পরে তোমাকে জাস্ট হ্যাঁ করেছি নিজের মানে এটার জন্য এটা ঠিক আছে, কিছু না, মানে আমি ওকে কিছু বলিও নি তারপরে। খুবই হ্যাঁ ঠিক আছে, ডেঞ্জারাস। হ্যাঁ। তো আমার তারপরে ওর সাথে কোনোদিনও কথাও হয়নি, বাট আমি জানতে পেরেছিলাম। তো আমি ওকে কিছু বলিও নি, বাট আমি জানতে পেরেছিলাম। এইবার ঘটনাটা কি, এটা আমি জানলাম শনিবার সকালবেলা। আমার ফ্রেন্ড আমাকে 7টার দিকে বললো। 8টার সময় আমি আমার সুপারভাইজারকে ফোন করে বলবো, কি বলবো যে আমি এই বাড়িতে থাকবো না, কারণ আমার কাছে এক্সট্রা টাকাও ছিল না, কারণ আমি এখানেও আমি 1 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছি। আমার জানি না কোথা থেকে কি হেল্প করলো, আমার সুপারভাইজার আমাকে বললো যে, আমি নাম নিতে পারছি না, নাহলে আমি থ্যাঙ্কস বলতাম, যে তোকে অফিসে আসতে হবে না, তুই হোম অফিস কর, ঠিক আছে। আর এই কারণে আমি কোম্পানির নামটা বলিনি, যে হয়তো একটা এখন হয়তো পলিসি নিয়ে হবে যে এই টাইমে ছেলেটা এতদিন বাইরে কিভাবে ঘর থেকে কাজ করেছে। তো আমি ঘরে চলে গেলাম, ঘরে ইন দ্য সেন্স আমার আরেকটা যে ফ্রেন্ড ছিল, আমি তার বাড়িতে লন্ডনে চলে গেলাম, কারণ আমাকে অফিসে আসতেই হবে না, ঘর থেকে কাজ করতে হবে। কারণ আমার সুপারভাইজার জানি না, কিন্তু আমার ফ্রেন্ডটা আমাকে নিতে এসেছিল। ও যখন নিতে এসেছিল, আমি জানি না ও কিছু জানতো হয়তো। বাড়ির হিস্ট্রি জানতে পেরেছিল না, বাড়ির হিস্ট্রি ওটাই যে বাড়িটা হান্টেড, ঠিক আছে। এবার ও আমাকে নিতে এসেছিল, ও যখন আমাকে নিতে এসেছিল, এটা আমি আজ পর্যন্ত জানি না, ও আমাকে একটা, আমার ট্রাউজার আমি ব্যাগে প্যাক করছিলাম, ও আমাকে বললো এই ট্রাউজারটা নিস না তুই। আমি বললাম কেন? বললো নিস না, পরে বলবো। তো আমাকে একটা ট্রাউজার ওখানে ফেলে আসতে বলেছিল, ঠিক আছে। তো আমি ট্রাউজারটা ওখানে ফেলেই এসেছিল। তো এটা আমাকে পরেও বলেছিল যে যে ও যে ওই রুমটায় এসেছিল, হয়তো সে ভাববে যে অলরেডি অন্য কেউ আছে বা কিছু একটা, আমাকে থিওরি এক্সপ্লেন করেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ওই ট্রাউজারটা ইন্টেনশনালি বলেছিল। আরও অনেক কিছু জানতো, জানতো ইন দ্য সেন্স আমাদের এই যে নর্মাল লোকের যতটা একটা মানুষের জানার কথা তার থেকে বেশি জানতো, বিকজ ও একটু মা কালী আর তারা পুজো টুজো করতো। তো আমাকে তখন বললো যে তুই খুব ভালো সময় চলে এসেছিস, আর মিরার যেটা আছে তো প্রথমেই বোঝা উচিত ছিল যে ঘরের মিরার থাকলে আর ওই রুমে যদি কোনো প্রবলেম থাকে, এই জিনিসগুলো বেশি অ্যাট্রাক্ট হয়। মিরার খোলা আলমারি, আলমিরা খোলা কাবার্ড, এইগুলো অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে। তো এবার অত তো আইডিয়া ছিল না,
তো এটা আমি তারপরে আরো দু একজন আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, তারাও বললো যে হ্যাঁ ইউকেতে এরকম প্রচুর করে মানে কন্টেন্ট জিনিসপত্র, বাট এটা আমি কাউকে বলিনি, মানে ওই মেয়েটাকেও বলিনি বলিনি। ও জিজ্ঞেস করলো যে তুই তোর মানে অ্যাডভান্সের টাকাও নিবি না, আমি বললাম না দরকার নেই। তো আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ তখন আমি একটু ভয় পেয়েছিলাম, মানে একটু মানে খুবই ভয়, কারণ আমার টাকা দেওয়া আছে, কোন ঘরে থাকবো, এরকম ঘটনা হচ্ছে, আমি যদি বাইরে গিয়ে কাউকে বলি বিলিভও করবো না। তাহলে একটাই উপায়, আমাকে এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে, আর চাকরি ছাড়াটা তখন একটা আমার Option. অপশন ছিল না। তো এই কারণে আমি সামনে আমি জানতাম না যে আমি লন্ডনে কোথায় থাকবো, আমি আমার ফ্রেন্ডের ঘরে গেছিলাম, অলরেডি ওর আরেকটা সিনিয়রের সাথে থাকছিল, ঠিক আছে। তো সিনিয়র দাদাটা খুবই ভালো ছিল, তো উনি পুরো ঘটনাটা শুনলো, শুনে বললো যে তুই আমাদের সাথেই থাক। তো আমি ওনাদের সাথেই ছিলাম প্রায় 8-9 মাস, 10 মাস যেটা বলে। তারপরে চলে আসার ঘটনাটাও খুব মানে খুব ভালো, মানে তিনজনের সাথে থেকে এমন হয়ে গিয়েছিল, তো একজনের আর কি ভিসা শেষ হয়ে গেছিল, ও অ্যাকচুয়ালি চলে আসছে, আর আমি মানে আমার হাইক হয়নি স্যালারি, তো স্যালারি হাইক হয়নি, বাট আমি পুরো আরো 3 মাস থাকতে পারতাম, 3 মাস কি 2 মাস ভিসা এক্সটেন্ড করার জন্য, ঠিক আছে। বাট আমি বললাম আমার স্যালারি হাইক হচ্ছে না, আমি এখনই রিজাইন দেবো, আর লাকিলি আমি জবটাও পেয়ে গেছিলাম, আমি চলে আসি। বাট এই ঘটনাটা মানে আমার লাইফের প্রথম একটা মানে সুপার ন্যাচারাল বা হরর এনকাউন্টার। এবার এই ঘটনাটা হওয়ার পর মানে আমি অনেক জায়গায় গেছি, ঈশা ফাউন্ডেশন বগেরা করেছি, আমি অনেক প্র্যাকটিস করেছি। তো তারপরে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি খুব তাড়াতাড়ি মানে হয় মানে এই সমস্ত জিনিস মানে আমাকে খুব তাড়াতাড়ি কানেক্ট করার চেষ্টা করে, বা আমি ভাইব পেয়ে যাই। এরপর থেকে অনেক জায়গায় মানে হয়তো মানুষ বা অন্য কেউ একটু পরে ভাইব পায় বা কিছুদিন পরে ভাইব পায়, কিন্তু আমি গিয়েই ভাইবগুলো পেয়ে যাই, ঠিক আছে। তো এটা একটা জাস্ট আমার ফার্স্ট এনকাউন্টার, আরো আছে তো সেগুলো পরে আলোচনা করবি, বাট এইটাই এরকম মানে কোনো আচ্ছা ওই ঘটনা হরিফিক বা ডেঞ্জারাস কিছু না, বাট এটা সিরিয়াসলি একটা মানে হরিফিক ঘটনা, কারণ আর এটা আমি 2016-তে দেখেছিলাম, সেই বিল্ডিংটা এখনো বিক্রি হয়নি, 2016 মানে প্রায় 5-6 বছর পরেও বিক্রি হয়নি। আর ওনার বাড়ির যে ওনার অ্যাকচুয়াল, উনি একজন পাকিস্তানি মাইগ্রেন্ট ছিল, উনি বিক্রি করতে পারেন, ঠিক আছে। 2009 থেকে অ্যাড দিয়েছিলেন, তো জেনারেলি অবভিয়াসলি ওইখানে মানে কেউ কিনতে গেলে ঘর ফর বা হয়তো বাস্তু বা ওদের কিছু সাইন্স আছে নিশ্চয়ই, ঠিক আছে, প্রত্যেকেরই আছে আলটিমেটলি, ঠিক আছে। তো হয়তো বাড়িটা কি কোনোদিন তোমাকে মানে আবার অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে? বাড়িটা অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে, মানে এই জিনিসটা তখন বুঝতাম না। ফর এক্সাম্পল খুব মানে মানে খুব একটা কি বলবো আশ্চর্য ঘটনা, আমাদের ওই প্রজেক্টে আর কারোর মানে যাওয়ার কথা ছিল না, অন সাইট বলো বা বাইরে অ্যাসাইনমেন্টে সেম প্রজেক্টের জন্য। আমি বিল্ডিং চেঞ্জ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই আমাদের প্রজেক্ট থেকে আমার থেকে একটা সিনিয়র একজনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, মানে এটা দরকারই ছিল, মানে দাদা একটা আমার থেকে অনেক সিনিয়র। তবে উনি কোথাও বাড়ি পাচ্ছেন না, উনি ওই বাড়িটা নেয়, উনি গ্রাউন্ড ফ্লোর দেখানো হয় তাকে, আমি বারণ করেছিলাম গ্রাউন্ড মানে বেসমেন্ট নেবে না, উনি বেসমেন্টটা না নিয়ে উপরে থেকেছিল। কিন্তু তারপরে কোনো একটা কারণে আমি গিয়েছিলাম ওই বাড়িটায়, ওর পরেও 3 বার, ঠিক আছে, 3 বার তারপরে ওই দাদাটার কাছে গেছিলাম, কিন্তু 3বারই আমি তোমাকে বলেছি সিচুয়েশন এমন হয়েছিল যে খুব বৃষ্টি হচ্ছে, আমি যেতে পারবো না ওখান থেকে লন্ডনে, আমাকে বেসমেন্টে থাকতে হবে, আর রুম নেই, ওনারকে বলে একদিনের জন্য, ঠিক আছে। কিন্তু আমি একদিনও স্টে করিনি, মানে আমি যখনই গেছি হয় ওখানে খুব বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে। একদিন তো মানে আমরা গেছিলাম একটা ডিনার করতে 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 লেট হয়ে গেছিল, আর রাত্রিরে ওখানে ট্রেন বন্ধ হয়ে গেছিল, তো একটাই উপায় ছিল ট্যাক্সি করে যাওয়ার। তো আমার মনে আছে আমি 95 পাউন্ড আমি ট্যাক্সিতে দিয়ে এসেছিলাম, মানে আজ থেকে 10-12 বছর বাদে আগে 95 পাউন্ড মানে হিউজ, এখন ওটা 200 পাউন্ড হবে, ঠিক আছে। তো আমি থাকিনি, তো পরে আমার ফ্রেন্ড আমাকে খুব বকাবকি করেছিল যে তোকে হয়তো ওই বাড়িটায় মানে তুই যাস না, যাওয়া উচিতই হয়নি। হ্যাঁ 3বার আমি গেছিলাম। ইভেন আমি আরেকটা ঘটনা বলছি, মানে আমাকে ফার্স্ট কেন যেতে হয়েছিল, আমার স্যালারি আর ব্যাংক অ্যাকাউন্ট আমি গিয়ে ওই অ্যাড্রেসে বানিয়ে ফেলেছিলাম। তো যখন যখন আমার ফার্স্ট স্যালারি এসছে আমি টাকা তুলতে পারিনি, আমি বোকার মতো ঘরে বসে আছি, আমার এটিএম কার্ড আসবে, এটা ভেবে যে আমি যে বাড়িতে আছি ওই বাড়িতে আসবো, অ্যাকচুয়ালি আমি তো অ্যাড্রেস চেঞ্জই করে নিই,
ঠিক আছে, কারণ ওখানে বাইরে গেলে তোমাকে ওই সিটি কাউন্সিল বা কমিউনিটি একটা অফিস আছে, মানে আমাদের এখানে যেমন হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি হাউস, ওখানে গিয়ে তোমাকে আগে বলতে হবে যে তুমি এই ওয়ার্ডের আন্ডারে বা এই লাইক মিউনিসিপ্যালিটির আন্ডারে তুমি থাকছো। ওই অফিসে গিয়ে আমি বলেছিলাম রেডিং এর অফিসে, তো অ্যাড্রেস ফ্যাড্রেস সব আমার ওই বাড়ির কার্ড ফার্ড ওখানে চলে এসেছে, এবার আমি এটিএম কার্ড তুলতে পারছি না টাকা। ব্যাংকে ফোন করছি, ব্যাংক আমাকে বলছে তোমার তো অ্যাড্রেস ওই বাড়িতে গেছে। আমার খুব ভয় লেগেছে এটা, মানে এই জিনিসটা। কিন্তু পরে বুঝতে পারলাম কিন্তু অ্যাড্রেস চেঞ্জই করি। আমি ফার্স্ট গেলাম ওখানে অ্যাড্রেস আনার জন্য, মানে এটিএম কার্ড আনার জন্য। সেদিনকে খুব স্নোফল হয়েছিল, ফেরার সময় সবাই বারণ করেছিল যাস না, বাড়ি থেকে বেরোতে পারবি না। আমি স্নোফলের মধ্যেই ওইভাবে গেছি, ট্রেনে করে ফিরে এসেছি কোনো প্রবলেম। সেকেন্ড, আমি ওই বললাম একটা দাদা এসেছিল, দাদার সাথে দেখা করতে গেছিলাম। ওদিনকে আমাদের ডিনার করে ফিরতে ফিরতে লেট হয়ে গেছিল। দাদাটা বললো তোকে একটু এখানে থেকে যা, রাত্রিটা ভালো না, মানে জেনারেলি এখন একটু সেফ অ্যান্ড সিকিউর হয়ে গেছে, আগে একটু ডিফারেন্ট ছিল। মানে যারা একটু আফ্রিকান মাইগ্রেন্ট হয় তারা টাকা পয়সা চাইতো ড্রাগস নেওয়ার জন্য, টাকা না দিলে তারা হয়তো স্ট্যাপ ফ্যাপ করতো ফুটপাথ গুলোতে, মেনলি নাইটে। কারণ রাত্রির বেলা তুমি বেরোচ্ছ মানে হয় তুমিও তাদের মতো বা তুমি একদম কিছু জানো না। আমি সেকেন্ডটা ছিলাম, কিছু জানি না, ভয় বেরিয়ে পড়েছি, ভুলে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে ব্যাপার। আর থার্ড হচ্ছে ওই বললাম যে ওই কোনো উপায় ছিল না, ট্যাক্সি করে এসেছি। তারপরে আমি আর কোনোদিনও যাইনি। এরপরে অনেকবার গেট টুগেদার হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, বাট আমি যাইনি। ঠিক আছে, এইভাবে অ্যাভয়েড করেছি। আচ্ছা, ওই মিররটা যখন মুভ করছিল, মিরারটা মিররটা কি বলছি, তোমাকে মিরারটা মানে মুভ করলো, আমি বুঝতে পারলাম মুভ করলো। যখন মুভ করার পর যখন একটা ঠাক করে একটা সাউন্ড পেলাম আমি, একটা জাস্ট আমি বুঝতে পারলাম যে এটা তো এই দিকে ছিল, এদিকে এলো কিভাবে, মানে বুঝতে পারলাম যে মিরার কেন মুভ করছে। সাসপিশিয়াস মিরর? তুমি কি মিররে মানে ইউজ করতে দেখতে মিররে নিজেকে? হ্যাঁ, আমি মিরার এক দুবার দেখেছিলাম এসে, ঠিক আছে, বাট রাত্রে কি তুমি রিফ্লেকশন বা নিজেকে চেষ্টা দেখেছিলাম, দেখার চেষ্টা করেছি। আর আমার খুব মানে অ্যাকচুয়ালি তোমাকে বলছি ব্যাপারটা, মানে আমি জানি না তুমি ওয়ার্কআউট বা কিছু জিম ফিম জানো কিনা। তো জেনারেলি যারা জিম বা ওয়ার্কআউট করে তারা একটু না কি বলে তোমার তো বডি মিরার, মানে মিরারের ইয়ে হয়, তো জেনারেলি মিরার দেখলে ফ্লেক্স করার চেষ্টা করে। হ্যাঁ, তো এবার আমি গেছি ওখানে প্রায় 3-4 দিন জিম করতে পারি, তো মিরারে যখন ফার্স্ট টাইম নিজেকে দেখছি তো অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করেছি। তো আমার মনে হয় প্রথম দিনকে আমি অনেকক্ষণ কিছু একটা করেছি, ঠিক আছে। তারপরে হয়তো কিছু এনার্জি এক্সচেঞ্জ হয়েছে বা কিছু একটা হয়েছে, সেটা আমি এখনো আবিষ্কার করতে পারিনি। বাট আমি এটা বুঝেছি যে এখন বুঝতে পেরেছি যে ডেফিনেটলি রুমে কিছু একটা ছিল। And এর অনেক হয়তো হিস্ট্রি আছে, এগুলো আর কি লাভ আছে। ইভেন যেমন আমাদের এখানে আমি শুনেছি, মানে মুর্শিদাবাদ নদিয়ার দিকে যেখানে সিপাহী বিদ্রোহ বগেরা পলাশির যুদ্ধ হয়েছিল, তো আশেপাশে আছে। জঙ্গলে যে নতুন বাড়ি বা লজ গুলো তৈরি হয়েছে, ওখানে ওখানে same অনেক ঘটনা। গল্প, অনেক গল্প তো আছে। এখানেও আমাদের same বাংলাতে ঘটনা। অনেক ঠিক আছে। হন্টেড প্লেস আছে যেটা আমরা জানি, হুম। এবং ইভেন কলকাতাতেও আছে, বাট পুজো হচ্ছে। তো আমি জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস দিতে চাইবো সবাইকে, কারণ আমার অনেক ভাইরাই বেঙ্গল থেকে বা আশেপাশে আমাদের ইন্ডিয়ার, মানে ইন্ডিয়া বলো বা নেবারিং কান্ট্রিজ বলো, তোমরা যখনই বাইরে যাও কাজ করতে একটু ঠিকঠাক করে রুম টুম দেখে নেবে, আর ঠিকঠাক সাবধানে যাবে। সাবধানে মানে দেখে নেবে কি অ্যাটলিস্ট একটু, মানে টাকা বাঁচানোর জন্য এইভাবে এইরকম সিচুয়েশনে যেন না পড়ো। বিকজ দাদা হয়তো মেবি স্ট্রং ছিল বা ওরকম কিছু হয়তো ভয়ানক হয়নি, বাট ইট ইজ স্টিল একটু নট স্ট্রং, গুড। মানে এটা তখন আমি হয়তো জানতাম না, হ্যাঁ। কিন্তু পরে আমি জানতে পেরেছি মানে এটা থাকে, মানে এবার এটা তুমি তুমি স্ট্রং কি তুমি উইক, এটা মানে একদিনে ডিসাইড হয় না বা এটা ডিফাইন ঠিক, হয় না। এটা ঠিক। ঠিক আছে, তুমি পাস্ট লাইফ থেকে তুমি কিরম কার্মা করেছো, সেই কার্মিক সাইকেলের মধ্যেই তুমি এক্সপিরিয়েন্স গেইন করে তুমি পাবে। তো হ্যাঁ, ডেফিনেটলি তুমি আজকে যা আছো সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। দাদার অনেকও আগে, মানে এর পরেও অনেক ঘটনা আছে। হ্যাঁ, একটা রিসেন্ট সেটা- ঘটনা আছে, আর একটা রিসেন্ট ঘটনা আছে, ওটা তো খুবই সাংঘাতিক। ঠিক আছে, ওটা আজকে কি আমরা কভার করবো ওটা? আমরা ওটাও কভার করব। সময় But- থাকলে আমি কভার করতে পারি, অসুবিধা নেই কোনো।
ঠিক আছে, বাট একটা ছোটই সাজেশন কি একবার রিসার্চ করে নিয়ে যখনই তোমরা যাবে কোথাও স্টে করতে, বাইরে যখন কাজ করতে যাচ্ছ, কারণ এরকমই সবাই নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করে, তো ঠিকঠাক করে যেন থাকো। তো এইটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স দাদা শেয়ার করলো। আর দাদার থেকে কোনো হেল্প চাইলে বা হেল্প লাগলে তোমরা ডাইরেক্ট কমেন্ট করতে পারো, বা আমি আর তুমি দাদার ডেসক্রিপশনে দিয়ে দেবে। দাদার আমি Telegram, সোশ্যাল মিডিয়া বা আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নেই, আমি ইউটিউব আর টেলিগ্রামে অ্যাক্টিভ আছি। তাহলে দাদার আমি ওই কন্ট্যাক্টস কোনো ডিটেলসে দিয়ে দেবো। তোমরা যদি কোনো হেল্প বা সাজেশন দরকার হয়, বিকজ অনেকেই যাবে তোমরা বাইরে কাজ করতে, তোমরা দাদা বাইরে কাজে না গেলেও বেঙ্গল ইন্ডিয়ার মধ্যেও অনেক কাজ, অনেক জায়গা দাদা অনেক কাজ। দাদা খুবই এক্সপিরিয়েন্স, মানে দাদার নিজের এক্সপিরিয়েন্স তুমি কত বছরের একটা দাদা, মানে কিসে মানে তোমার না, মানে পুরো ওভারঅল হ্যাঁ 15-16 বলতে 15 পারো। 60 ইয়ার্স। তো হ্যাঁ, মানে যে কোনো জায়গা তুমি চয়েস করতে পারো, কিছু ব্যাপার থাকে তোমাকে বুঝতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট করে। মানে তোমার জন্য যে গ্রোথটা 1 বছরে হওয়ার কথা, তুমি যদি জায়গা বা কাজ বা জামা কাপড় বা খাওয়া দাওয়া বা কিছু তোমার হ্যাবিট ভুল করো, ওইটা হয়তো তোমার পেতে 10 বছরও টাইম লেগে যেতে পারে। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে যে তুমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা হাতুড়ি আর একটা ব্রেক, তুমি যদি আস্তে আস্তে মারো তোমার হয়তো এইটাই হতে তোমার 5টা স্ট্রোক লাগবে। এবার তুমি যদি একটা ঠিকঠাক মারো তোমার একবারে হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি কি এনার্জি, তো তোমার যদি রাইট এনার্জি রাইট টাইমে তুমি রাইট ভাবে ইউজ করো, তুমি অ্যাচিভ করবে সবকিছু। এবার এই রাইট এনার্জি আর রাইট টাইম আর রাইট ভাবে, এই 3টে জিনিস তোমাকে কোনোদিনও তুমি একদিনে করতে পারবে না। তোমাকে অনেক দিনের এফার্ট আর অনেক দিনের নলেজ আর এক্সপিরিয়েন্স দিয়েই তুমি করতে পারবে। ভুল সবাই করেছে, আমিও করেছি, ইভেন এখনো করি। তো এটাই হয়েছে ব্যাপার। ঠিক আছে, যাকে তো আমরা কি তাহলে তাহলে আমরা এই পডকাস্টটা এখানেই শেষ করি। তোমার আর একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমরা অন্য পডকাস্টে কভার করবো। ওটা একটু এটা একটু হরিফিক, মানে ওটা হয়তো লাইফ থ্রেটেনিং হতে পারতো। ঠিক আছে, তো ওইটা মানে এখনো আমাকে মানে গায়ে কাঁটা দেয়। ইভেন ওর পরে যে কিছু ঘটনা ঘটেছে, সেটা কিছু ঘটনা আমি আরো দুজনে এক্সপিরিয়েন্স করেছি একসাথে। তারপরেই আমি দাদাকে এক্সপ্লোর করি, ঠিক আছে, জানতে পারি কি অনেক গল্প আছে যেটা তো ইন্টারনেটে সবাইকে শেয়ার করা উচিত। তো আমরা অন্য পডকাস্টে ওই ভিডিওটাও কভার করব। এই ভিডিওটা লাইক করো, ভিডিওটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় তারপরেই তোমরা কিছু করবে। ঠিক আছে, তো নমস্কার সবাইকে, ধন্যবাদ জানাই। নমস্কার, মিস্টিক লেন ইজ ফর ইউ গাইস। থ্যাংক ইউ।